নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। শ্রী শ্রী সারদা দেবী লীলা প্রসঙ্গ থেকে ছোট্ট করে একটি কাহিনী শোনাই। একদিন দক্ষিণেশ্বর মন্দিরে এক ভক্ত এসে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাছে অভিযোগ করে বললেন, ঠাকুর, অমুক লোকটা খুব কটু কথা বলে ঠাকুর, আমাকে অপমান করছে, তাকে আর সহ্য করতে পারছি না ঠাকুর। ঠাকুর মৃদু হেসে বললেন, তুমি কি জানো, সেও মায়ের সন্তান। সে যেমন তেমনই ভাবে মা তাকে বানিয়েছেন। এই কথা শুনে পাশে বসে থাকা শ্রীমা সারদা দেবী শান্ত স্বরে বললেন, দেখো, কাউকে ঘৃণা করলে নিজের মনটাই আগে নোংরা হয়ে যায়। সবাইকে নিজের বলে ভাবতে শেখো, তাতে শান্তি আসবে। ভক্ত কিছুটা চুপ করে রইলেন। তখন ঠাকুর বললেন, কাদা ছুঁড়ে যদি হাত নোংরা হয় তবে জল দিয়ে তা ধুতে হয়। তেমনি সংসারের কটু কথা, অপমান এসব ঈশ্বর নাম নিয়ে ধুয়ে ফেলতে হয়। ভক্ত মাথা নত করে প্রণাম করলেন ঠাকুরকে। তার চোখেও জল এসে গেল। এই ঘটনাটি আমাদের শেখায় যে অপমান আর কটু কথার জবাব ঘৃণা দিয়ে নয়, তা সহনশীলতা দিয়ে দিতে হয়। সকল মানুষই ঈশ্বরের সন্তান, এই বোধে অহংকার ও রাগ ক্ষয় হয়। ঈশ্বর নাম ও ক্ষমাই অন্তরের প্রকৃত শুদ্ধি। যখন মাকে ধরে থাকবে তখন বুঝতে পারবে তোমার জীবনে হয়তো একটি গুরুতর সমস্যা আছে। তার সাথে এটাও বুঝবে তার 10 গুণ বেশি আশীর্বাদ তোমার জীবনে কাজ করছে। মা মানে আনন্দ, মা মানে সেই আনন্দের স্রোতে নিজেকে ভাসিয়ে নিয়ে যাওয়া, যার তরঙ্গে সেই সমস্যার সমাধান আসে। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।